সাথে একটু ভাত না হলে ভালো লাগে না, রুটি মটনের সাথে চলে যাবে। রান্নাটা আজকে বরকে দিয়েই করাবো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সকালবেলা হয়ে গেছে, উঠে স্নান টান করে নিয়েছি। আর আজকে হলো শুক্রবার। তো আজকে আমার বন্ধুরা ক্লাস আছে যেমন তেমন, ক্লাসের সাথে আজকে সেমিনার আছে, মানে কীভাবে পোর্টফোলিও রেডি করতে হবে সেই সমস্ত ডিটেলস নিয়ে একজন স্যার আসবেন। তো সেটা 11:30 থেকে হবে, তাই রান্নাবান্না করে নিয়ে চলে যাব। তো তার জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি, উঠে স্নান টান করে নিয়েছি। এবার ঠাকুর পুজোটা করে নেবো আর ওদিকে রান্নাটা বসিয়ে দেবো। আর সাথে কিছু জামা কাপড় কাচার ছিল, ওইগুলো সব কেচে নিয়ে ছাদে চলে গেছি। তো চলো ভিডিওটা তাহলে আজকে এখান থেকে শুরু করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো জামা কাপড়গুলো আগে তাহলে ছাদে মেলে দিই। সমস্ত কিছু জামাকাপড় যা ছিল মেলে দিয়েছি। তো চলো এবার ভাতটা বসিয়ে দিই। ভাতটা বসিয়ে দিয়ে তারপর ঠাকুর পুজোটা করে নেব। ভাত বসিয়ে দেওয়া হয়ে গেল, তো এবার চালটা ধুয়ে নিই। এবার চালের ড্রাম থেকে 1.5 বাটি মতো চাল বেপে নিয়ে নিলাম। তো এবারে দুপুরে আজকে রান্নাটাও দুপুরবেলার মতনই করব। রাত্রে আর ভাত রাখবো না, যা যদি করতে হয় পরে করব, নাহলে এখন যা গরম ভাতটা গন্ধ হয়ে যাবে। আর ফ্রিজের মধ্যে ভাত রাখি না। তো চালটা ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। বাজার দোকান করে নিয়ে চলে এলাম। ফুল নিয়ে এসেছি, ঠাকুরের ফুল নিয়ে এসেছি, পুজো হবে। আর এখানে দেখো সব মুদিখানা একটু করে নিলাম। মুড়ি, খেজুর, বিস্কিট, একটা সয়াবিনের প্যাকেট নিয়ে নিয়েছি। সার্ফ এক্সেল না এরিয়াল আছে, সার্ফ এক্সেলটা বললে 1 কেজির আছে। 1 কেজি দরকার নেই, 500টাই দাও। আর এখানে নিয়ে নিয়েছি মৌরি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেশলাই একটা বাক্স নিয়ে নিয়েছি। মুসুর ডাল, মুগের ডাল, আর সাথে এখানে আছে একটা দুধ নিলাম, একটু ওটস খাবো। আর এখানে আছে মৌরি আর পোস্ত একটু নিয়ে নিয়েছি। পোস্ত। তো এই ছিল আজকের মুদিখানা। তো চলো ফুল আর মুদিখানা করে নিয়ে চলে এলাম। তো এদিকে রান্না বান্না হচ্ছে, এবার একটু বিছানাপত্রগুলো গুছিয়ে নেবো। তো এদিকে বাসি কাজকর্ম করছি, আর চানটা আগে আজকে করে নিয়েছি, কিছু করার নেই, এইভাবেই কাজ করতে হবে। আর ওদিকে রান্নাও হচ্ছে, আর এদিকে কাজগুলোও করে নেবো। আর এখন বাজে 10:30 বাজে, তার 11:30টার সময় আমার যেতে হবে আর কি। তো 1 ঘন্টার মধ্যে ঝটপট করে কাজগুলো সব করে নিই। তোমরা ভিডিওটা দেখতে থাকো। বসিয়ে দিয়ে ঠাকুর পুজোটা হয়ে গেল। তো ততক্ষণে আমার ভাত হয়ে গেছে, ফ্যান ঝরিয়ে নিলাম। তো আজকে রান্না হবে। আজকে যেহেতু এই পাকা কই মাছগুলো আছে, এগুলো আমাদের পুকুরের কই মাছ। আমি বলেছিলাম না, কর্তামশাই গিয়েছিলাম আমার বাপের বাড়িতে, তখনই এনেছিল কই মাছগুলো। তো ফ্রিজের মধ্যে রাখা ছিল, মাছগুলো কেটেই রাখা হয়েছিল, কিন্তু এবার ভালো করে পরিষ্কার করে নেবো। আর আজকে এই কই মাছ দিয়ে তেল কই রান্না করব। এরকম কই মাছ দিয়ে বন্ধুরা তেল কই খেতে ভালো লাগে। আর বাজারে যেগুলো পাওয়া যায় ওগুলো তো চাষের হয়, মানে কেমিক্যাল মশলা টশলা দিয়ে চাষ হয়। কিন্তু এগুলো তো আমার যেহেতু একদম দেশি কই আর কি, যেগুলো একদম আমাদের পুকুরে চাষ হয়েছে, সেগুলো বেশ খেতে ভালো হয়। তাই বাবাকে বলেছিলাম কই মাছ পেলে আমাকে অবশ্যই পাঠিয়ে দেবে। ভাবলাম যত যাই হোক আজকে তেল কইটা রান্না করে নেবো। তাই ঝটপট ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। তারপর একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে মাছটা আবার ভেজে নিচ্ছি। তাড়াহুড়োর সময় কী রান্না করবো মাথাতেই আসে না, কী রান্না করবো বুঝে উঠতে পারছিলাম না। মাছটার সাথে যে আর কি করবো বুঝে উঠতে না পেরে সামান্য একটু মুসুর ডাল বসিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, মাছটা আবার তুলে দিই। মাছটা ভালো করে ভেজে ধুয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, সাথে একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। সর্ষে, কাঁচা লঙ্কা আর গোটা জিরের মশলা পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি।
তাড়াহুড়ো করে রান্না করা অত সহজ? রান্না হলো ধৈর্যের বিষয়। এবার মাছগুলো দিচ্ছি, নুন আর চিনি দিয়ে দিলাম। তেলকড়ি রান্না প্রায় হয়ে গেছে, ততক্ষণ আমি মুসুর ডালটা একটু সাঁতলে নিচ্ছি। শুকনো লঙ্কা, রসুন আর পেঁয়াজ দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম রান্না বান্না করে ক্লাসের উদ্দেশ্যে। খেমে নিয়ে চান আমি, তো চলো ক্লাসে চলে যাই। আজকে ক্লাসে কী হয় না হয় দেখা যাক। একটু অল্প করে ভাতও খেয়ে নিয়েছি, রান্নাবান্না করে চাপাতি সব রেডি করে দিয়ে গেছি, ওরা এসে খেয়ে নেবে ব্যাস। তো চলো এবার বেরিয়ে 5 hours later. ক্লাস থেকে এসে বন্ধুরা খুব জোরে খিদে পেয়েছিল, খেতে বসে পড়েছি। তো আজকে যদি 3টেও ক্লাস ছিল, 3টের ক্লাস আর যাওয়া হলো না, যেহেতু এখন ফিরে আবার 1 ঘন্টা করে বসে থাকতে হবে, তাই বাড়ি চলে গেছি। তো এসে খেয়ে নিচ্ছি। তেলকই করেছিলাম, তেলকই আর ভাত খাচ্ছি, কারণ ডাল আছে। ডালটাকে এবার মতো ভাইয়ের জন্যই করেছিলাম, এসে দেখছি ও আসেনি। তো চলো খেয়ে নিই। আর ঘর তো গোছাতে হবে, তেমনভাবে তো পরিষ্কার তেমনভাবে করতে পারিনি। আর বাসন ফাসন সব পড়ে আছে, রান্নাঘর ফান্নাঘর সব পরিষ্কার করতে হবে। তো চলো আবার এখন খেয়ে নিই। 5 hours later. তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিলাম। তো এখন সন্ধ্যে দিয়ে এই ডাব্বা ডুব্বিগুলো পরিষ্কার করলাম, আর রান্নাঘরটাও দেখতে পাচ্ছি সব পরিষ্কার করলাম। তো সব বাসন বেসিন সব পরিষ্কার করলাম, এখানে পরিষ্কার করলাম, এখানে বাসনগুলো ধুয়ে সব রেখে দিয়েছি। তো যখন তো গিয়েছিলাম তাড়াহুড়ো করে জাস্ট রান্নাটা করে বেরিয়ে পড়েছিলাম, বাসন কিছু মাজিনি, গ্যাসও কিছু পরিষ্কার করিনি। তো এসে একটু আর ভালো লাগছিল না, সেই গরমে যেন কষ্ট হচ্ছে। তো এসে একটু রেস্ট নিলাম। তো সন্ধ্যেটা হতে সন্ধ্যে দিয়ে তারপরে এগুলো পরিষ্কার করলাম। তো এবার যে মুদিখানাগুলো করে এনেছিলাম তার জন্য এই ডাব্বাগুলো পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে রাখলাম। কদিন ধরেই ভাবছিলাম যে ডাব্বা ডুব্বিগুলো একটু পরিষ্কার করতে হবে, ধুলো পড়ে গেছে। তো সময়ের জন্য করে উঠতে পারছি না, এই ক্লাসে যাও, এই আজকে এটা, আজকে ও কাল ওটা। বাড়িতে যদি সবসময় থাকা যায় তাহলে এই সমস্ত কাজগুলো হয়ে যায়। আজকে বাড়িতে আছি, কালকে হয়তো বেরিয়ে যাচ্ছি, এই হচ্ছে আর কি। তো যাই হোক, সমস্ত কিছু কাজকর্ম গুছিয়ে নিয়েছি। আর রাত্রে রান্না বলতে গেলে কর্তামশাইরা আবার কদিন ধরে মটন খেতে ইচ্ছা করছে, কদিন ধরেই তো বলছে একটু মটন রান্না করো, একটু মটন নিয়ে আসি। তো আমি আটকে রেখে দাঁড়াও, আমার এখন সময় হচ্ছে না, এখন মটন নিয়ে ঝামেলা করো না। তো যাই হোক, আজকে বললো আবার একটু মটন নিয়ে আসছে, আবার মটন রান্না হবে। তো তার জন্য আমি আবার একটু ভাত বসাবো। একটু মটনের সাথে একটু ভাত না হলে ভালো লাগে না, রুটি ফুটি মটনের সাথে চলবে না। তো একটু ভাত বসাবো। আর ততক্ষণে ও যতক্ষণ না আসছে আমি ততক্ষণ আলু পেঁয়াজ, মানে যা মটনে আলু পেঁয়াজ রসুন আদা রসুন সমস্ত কিছু কেটে রেডি করে রাখবো। রান্নাটা আজকে বরকে দিয়েই করাবো, সেটা নাই আর কি মারলাম, কিন্তু ওই রান্নাটা আজকে করবে, আমি খালি খাবো। তো চলো এবার আদা রসুন পেঁয়াজগুলো কেটে নিই। তারপর আমি আদা রসুন পেঁয়াজ সমস্ত সবজিপাতি নিয়ে কাটতে বসে পড়লাম। সমস্ত কিছু সারিয়ে রেডি করে রাখি, ও ততক্ষণে আসবে। ও বাবা, তার মধ্যে দেখলাম ও চলে এসেছে। তো তার জন্য আমি আরও তাড়াতাড়ি সমস্ত কিছু কেটে কুটে রেডি করে দিলাম। আর যত তাড়াতাড়ি রেডি করে রাখবো তত তাড়াতাড়ি রান্নাটা হবে, নাহলে তো অনেক রাত্রে হয়ে যাচ্ছে। ও এলোই প্রায় 11টা তখন বাজতে যায়। তো আমি সমস্ত কিছু কেটে কুটে রেডি করে রাখলাম। আর ওকে বললাম মটনটা ধোয়ার জন্য তুমি একটু গরম জল বসিয়ে দাও। তো একটু সসপ্যানে গরম জল বসালো। তারপর মাংস ম্যারিনেট করার জন্য মশলা পেস্ট করে নেওয়া হচ্ছে, আদা রসুন কাঁচা লঙ্কা গোলমরিচ সমস্ত কিছু দিয়ে মশলাটা তৈরি করে নেওয়া হলো। আর ততক্ষণে মাংসটা ধোয়া হয়ে গেছে। মাংস ধুয়ে তার মধ্যে টক দই দিয়ে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত কিছু দেওয়া হলো। সাথে দিয়ে দেওয়া হলো তৈরি করা মশলা 4 চামচ, আর দিয়ে দিল সর্ষের তেল। আর সাথে সামান্য নুন দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে নেওয়া হচ্ছে। এটা যেহেতু মটন তাই একটু ম্যারিনেট করে রাখা হবে, তাই মটনটা আগে ম্যারিনেট করে নেওয়া হলো। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলুটা ভাজতে শুরু করে দিল। মটনে একটু আলু না দিলে বন্ধুরা ভালো লাগে না, তাই বললাম আলুটা একটু দাও। আর ততক্ষণে আমি বললাম ঠিক আছে তাহলে আমি চালটা ধুয়ে দিচ্ছি। তো আমি চালটা ধুয়ে দিলাম, আর ততক্ষণে আলু ভাজা হয়ে গেছে, আর তেল থেকে ঝরিয়ে তুলে নিল। তারপর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিল গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। তারপরে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিল। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, ততক্ষণে ম্যারিনেট করে রাখা মটনটা দিয়ে দিল। মটনটা দিয়ে এবারে আর কিছু কাজ নেই, এবার ভালো করে কষিয়ে রান্না করাটাই হলো মটনের আসল কাজ। তো কষাতে কাঁচা লঙ্কা আর টমেটোটাও দিয়ে দিল। ততক্ষণে ভাতের জল ফুটে গেছে, তো হাঁড়ির মধ্যে চালটা দিয়ে দিল। তো মটনের তো এইভাবে কষিয়ে রান্না করতে হবে, যত ভালো কষাবে ততই ভালো মটনটা রান্না হবে। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বেশি করে কাঁচা লঙ্কাটাই দেওয়া হয়েছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কম দেওয়া হলো শুধুমাত্র কালারের জন্য।
তো এইভাবে মশলার জলটা অল্প অল্প করে দিয়ে প্রায় 15-20 মিনিট করে কষতে হবে। তো কষা হয়ে গেছে মোটামুটি। তো দেখো তেল ছেড়ে গেছে। তো তেল ছেড়ে আসলে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একবার নেড়ে ছেড়ে এবার একটু গরম জল করে নিতে হবে। আর বর তো আমার ডিজিটাল বর, তার জন্য এদিকে একদম লাদাখের ভিডিও দেখছে আর এদিকে স্যার একদম মটন রান্না করছে। তো মটন এবার প্রেশার কুকারের মধ্যে চলে গেল আর এদিকে ওই কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে গরম করানো হচ্ছে। তো আমি বললাম ঠিক আছে, ভাত হয়ে গেছে, আমি ফ্যানটা ঝরিয়ে দিচ্ছি, তারপর আমি একটু মটনটা মানে কষাটা কেমন হচ্ছে একটু খেয়ে দেখে নিলাম। তো ওকে বললাম ঠিকঠাক একদম মটনটা দারুণ হয়েছে। আর এদিকে গরম জল হয়ে গেছে, তো জলটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে বসিয়ে দেওয়া হলো প্রেশার কুকারটা। আর তো মোটামুটি মটন তো সেদ্ধ হয়ে গেছে, 70% মতো সেদ্ধ হয়ে গেছে। আর তারপরে নুন দিয়ে আর মোটামুটি 4টে সিটি দিলেই মটন রান্না হয়ে যাবে। 10 মিনিট পরে মটন রান্না আমাদের প্রায় হয়ে গেছে। তো প্রেশারে সিটি পড়ে গেছে 4টে। তো ঢাকনা খুলে দিয়ে দেওয়া হচ্ছে এবার গরম মশলা। তো গরম মশলা দিয়ে মটনটা এবার নেড়ে চেড়ে একটা গামলির মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে। চলো বন্ধুরা, ফাইনালি আমাদের মটন রান্না হয়ে গেছে, রাত অনেক হয়ে গেছে। তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই। আর এই যে আমাদের মটন, একদম লাল লাল ঝাল ঝাল, একটু পাতলা পাতলাই রেখেছি, ঝোলটা দিয়ে ভাতটা খেতে বেশ দারুণ লাগে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভাত দিয়ে ফেলি। তো চলো শুরু করি। ঝোল আলুটা দিয়ে আগে শুরু করছি। খেয়ে আবার দেখি কেমন হলো, কেমন রান্না করেছে আর কি। বিশাল গরম। হেভি টেস্ট হয়েছে, এরকম ঝোল ঝোল আমার বেশি খেতে ভালো লাগে। চলো খাওয়া দাওয়া করে নিই, আর ভিডিওটা বাড়াচ্ছি না। তো তোমাদের যদি কি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা অ্যান্ড গুড নাইট।